আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 100 মিটার ও প্রস্থ হচ্ছে 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 5 মিটার হয় তাহলে আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? তাহলে দেখেন, পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এত আর প্রস্থ হচ্ছে 50। তো পার সহ পুকুরের ক্ষেত্রফল, পার সহ এই জিনিসটাকে উল্লেখ করতে হবে। পার সহ পুকুরের পুকুরের ক্ষেত্রফল, পার সহ পুকুরের ক্ষেত্রফল সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমাদের 100 গুণ 50, কারণ দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে হবে হচ্ছে 5000, অর্থাৎ 5000 বর্গ মিটার। হ্যাঁ, বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের পার সহ পুকুরের ক্ষেত্রফল। এখন পাড়ের বিস্তার যদি আমার প্রত্যেক দিকে 5 মিটার করে হয়, তাহলে আমি যদি এখন শুধু পুকুরের দৈর্ঘ্যটা বের করতে চাই, হ্যাঁ, মানে আমরা এটা তো আমাদের 100 যেটা দেওয়া আছে এটা তো হচ্ছে আমাদের পার সহ। এখন বলছে যে পাড়ের বিস্তার যদি আমার চারদিকে 5 করে হয়, তাহলে আমি ওই পাড়টাকে যদি সরাই দিই তাহলে শুধু পুকুরেরটা পাবো। হ্যাঁ, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ফেল লিখে ফেলছি, ক্ষেত্রফল হবে, আমি ফেল লিখে ফেলছি। আচ্ছা, যাই হোক, যেটা বুঝাচ্ছিলাম যে চারপাশে যেহেতু আমার 5 মিটার করে বিস্তার আছে, তো আমি যদি ওই 5 মিটার সরাই দিই তাহলে আমার হচ্ছে আমি দৈর্ঘ্য মানে শুধু পুকুরের দৈর্ঘ্যটা পাবো, পাড়টা সরে যাবে। তো আমি যদি পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য বের করতে চাই, পাড় বাদে দৈর্ঘ্য, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, তাহলে কত হবে? সেটা হচ্ছে 100 মাইনাস 5 ইন্টু 5। আপনারা কি বুঝছেন 5 ইন্টু 5 কেন হয়েছে? কারণ দৈর্ঘ্য দুই দিকে না, দুই দিকের তো পাড় আছে, পাড় তো চারদিকে, মানে এটা যদি একটা পুকুর হয় সাপোজ, পাড় তো চারদিকেই আছে। তো দৈর্ঘ্য যদি আমি এই সাইডের দৈর্ঘ্যটার 5 যদি বাদ দিই, তাহলে তো আমার এই সাইডেরটাও বাদ দিতে হবে, তাই না? তো এই জন্য 5 ইন্টু 5, তাহলে কি হবে? 100 মাইনাস, সরি 5 মিটার না, 25 মিটার তো না, সরি 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 ভুল করে ফেলছি। এটা মানে 5 যোগ 5 হয় বেসিক্যালি, তো বা লেখা যায় হচ্ছে 2 গুণ 5। 5 যোগ 5 হচ্ছে আমার 10, 2 গুণ 5 হচ্ছে আমার 10, মানে দুই সাইডে যে 5 মিটার 5 মিটার করে আছে ওই 10 মিটারকে বাদ দিব, তো 25 মিটার বাদ দিব না। 5 মিটার 5 মিটার করে দুই সাইডে যে 10 মিটার আছে সে 10 মিটারকে বাদ দিব, তাহলে 100 থেকে আমার 10 চলে যাবে, থাকবে কত? থাকবে হচ্ছে 90 মিটার। ঠিক আছে? আচ্ছা, পার্বতে দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, তাহলে ঠিক একইভাবে পার্বতে আমার যে প্রস্থটা, পার্বতে যে প্রস্থ সেটা কত হবে? প্রস্থ হচ্ছে আমাদের 50 ছিল, তাহলে কি হবে? 2 গুণ 5, তাই না? তাহলে 50 বিয়োগ 10, তাহলে কত হবে? আমাদের হবে হচ্ছে 40 মিটার, 40 মিটার। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে আমাদের পার্বাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান পেয়ে গেছি। তাহলে পার্বাদে মানে শুধু পুকুরের ক্ষেত্রফল, তাহলে শুধু পুকুরের ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি? আমাদের শুধু পুকুরের যে ক্ষেত্রফল, শুধু পুকুরের যে ক্ষেত্রফল সেটা আমরা পাচ্ছি হচ্ছে 40 গুণ 90, 40 গুণ 90। শুধু পুকুরের ক্ষেত্রফল পাচ্ছি হচ্ছে আমরা 40 গুণ 90, তাহলে কত হয়? আচ্ছা, 3600 বর্গ মিটার, 3600 বর্গ মিটার। ঠিক আছে? তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? এখন হচ্ছে শুধু পাড়ের ক্ষেত্রফল। আমরা পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পাইলাম, শুধু পুকুরের ক্ষেত্রফল পাইলাম, শুধু পুকুরের ক্ষেত্রফল, তাহলে হচ্ছে পুকুর পাড়ে এখন হচ্ছে তাহলে পাড়ের ক্ষেত্রফল কত? পাড়ের ক্ষেত্রফল হচ্ছে আমাদের হচ্ছে 5000, 5000 থেকে এই যে এখন আমরা যে 3600 পাইলাম সেটা যদি সরাই দেই তাহলে কত পাচ্ছি? সেটা হচ্ছে আমাদের 1400 বর্গ মিটার। আর এটাই কিন্তু আমাদের আজকের প্রশ্নের সমাধান, কারণ আমাদের কাছে এটাই জানতে চাইছিল। আমরা যদি একটু কোশ্চেনে যাই, এই যে পুকুর পাড়ের ক্ষেত্রফল, তো পাড়ের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, এটাই আমাদের আজকের সমাধান।